আচ্ছা, যাই না। আপনাদের একজন জামায়াত এমপির একজন নারীর সাথে একটা অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও নিয়ে ইতিমধ্যে দেশ জুড়ে তোলপাড়। আসলে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এবং এই ঘটনা যেহেতু সত্য প্রমাণিত হয়েছে, তিনি নিজেও স্বীকার করেছেন। আসলে এই বিষয় নিয়ে আপনাদের কি বলার আছে? এটা আসলে এটা আমরা সবাই দেখছি, অনেকেই আমরা যারা ফেসবুক চালাই সবাই এটা মোটামুটি সবার নজরে আসছে। আর জামাত এত বড় একটা সংগঠন, এই সংগঠনের নজরে বিষয়টা আসছে। কিন্তু এখন আমি হচ্ছি জামাতের একজন সামান্য একজন নগণ্য একজন কর্মী। আর এইসব ব্যাপারে কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু বলা এটার এখতিয়ার আমার নাই। প্রথমত আমি কথাটা বলবো, কারণ জামাত সবসময় নেতৃত্বের আনুগত্য করে। নেতৃত্বের আনুগত্য ছাড়া জামাতের কোনো নেতাকর্মী কোনো কথা বলে না। তা আমিও তাদের মধ্যে একজন। ওই হাই লেভেল থেকে যে সিদ্ধান্ত আসবে সেটি হবে, যদি তিনি যদি অন্যায় করে থাকেন অবশ্যই তার বিচার হবে। জামাত কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। আর আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলবো, সেটা হচ্ছে জামাত অনেক বড় একটা সংগঠন, খুব ছোটোখাটো সংগঠন না। জামাতের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে আছে। এখন আগের চেয়ে অনেক বৃদ্ধি পাইছে। কিন্তু এখন কোনো একজন নেতাকর্মী যদি কোনো একটা অন্যায় করে, এটা তো জামাত এত বড় সংগঠন তাকে সবসময় তাকে করতে পারবে না, ফলো করতে পারবে না, বা তাকে দেখভাল করতে পারবে না। কিন্তু আপনি আরেকটা প্রশ্ন করছেন যে তাকে যে এমপির যে প্রার্থী হিসাবে তাকে নেওয়া হলো, তাকে তো যাচাই বাছাই করে নেওয়া হয়েছিল, কিন্তু সেই অপরাধীকে কীভাবে নেওয়া হলো। আমি একটা কথা বলবো এই ব্যাপারে, কিন্তু চরিত্র এমন একটা জিনিস, সেটা মানুষের শরীরের কোনো কত না। চরিত্র কখনো দেখা যায় না। চরিত্রটা হলো তার মনের ভিতরে। মনের ভিতরে যদি চরিত্র কখনো কারো কোনো খারাপ দিকে চলে যায়, এটা কোনো সংগঠন, কোনো পৃথিবীর কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, যেটা এই এমপি সাহেবের ক্ষেত্রে ঘটেছে। আর এখন ওরকম ঘটনা যদি ঘটেই থাকে, অবশ্যই দল এখানে কঠোরভাবে সেটা নিয়ন্ত্রণ করবে। আর দল কি করবে? দল একটা কথাই বারবার বলে আসছে, এই দেশে যদি ইসলাম কায়েম হয়, ইসলামের আইন যদি বাস্তবায়ন হয়, ইসলামের নির্দেশ যদি এই দেশে চলে, তাহলে অবশ্যই তার সেই শাস্তিটা সারা দেশবাসী দেখত। কিন্তু ওই শাস্তি দেওয়ার মতন এখতিয়ার জামাতেরও নয়, কারণ ওই রকম আইন দেশে নাই। জামাত একটা কথাই বলতে পারবে, করতে পারবে, সেটা হলো তাকে দল থেকে হয়তো বহিষ্কার করে দিতে পারবে, দলের থেকে তাকে বের করে দিতে পারবে। আজকে আমি যদি কোনো অপরাধ করি, আমাকে কি করবে? আমাকে কি শাস্তি দেবে? আমাকে জেল দিবে, ফাঁসি দিবে? না, আমাকে দল থেকে বের করে দিবে। সুতরাং সেটি করতে পারবে। এখন আমি সেটি বলবো, জামাত এখন প্রত্যেকটা নেতা কর্মী সেটিই চা যে যদি কেউ অপরাধ করে, উচ্চ লেভেল থেকে তাকে একটা কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক, এটি আমরা চাই। আপনার কি মনে হয়, যেহেতু আপনারা বারবার বলে আসছেন যে বাংলাদেশ আপনাদের কাছে নিরাপদ, এখন একজন এমপি লেভেলের লোক জামায়াতের, তার এমন কর্মকাণ্ডে আপনাদের কি মনে হয়? আসলে জনগণকে এখন আপনারা কি সান্ত্বনা দিবেন যে আসলে বাংলাদেশকে এই জামাতের কাছে বিশেষ করে নারীরা নিরাপদ কিনা এখন? আমি এখনো বলছি যে 1 কোটি মানুষের ভিতরে যদি একজন বা দুইজন মানুষ অপরাধ করে ফেলে, এটা হলো তার মনস্তাত্ত্বিকের ব্যাপার, তার মনের বিষয়। এখন হঠাৎ করে যদি একটা মানুষের মেন্টালিটি যদি কোনো দিকে খারাপ দিকে চলে যায়, এটা তো পৃথিবীর কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। এখন একজন মানুষকে দিয়ে তো পুরো দলকে কখনো বিচার করা যাবে না, কারণ এটা এত বড় একটা সংগঠন, এই সংগঠনের ভিতর 2 1 5 জন মানুষ খারাপ থাকতেই পারে। সুতরাং যদি কেউ সেই খারাপ দিকটা যদি বেরিয়ে আসে, অবশ্যই দল সেটাকে কঠিনভাবে সেটা নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি একজন জামায়াতের কর্মী হিসেবে এটা যেহেতু প্রমাণিত একটা অপরাধ, সেই হিসেবে আপনি তার কি বিচার চান? যদি সেই অপরাধ যদি তার প্রমাণিত হয়, এখন আমি বলছি বর্তমান যুগে যেভাবে মোবাইলে যেভাবে এআই হোক, যেভাবে হোক, বিভিন্নভাবে একজন মানুষকে বিভিন্ন দিকে অপরাধী বানানো সম্ভব হচ্ছে। এটাও যদি হয়, এটাও সংগঠন খতিয়ে দেখবে যে এরকম কিছু ঘটছে কিনা। আর হয়তো বা অপরাধ হয়তো বা সামান্য, সেটাকে হয়তো বা বিভিন্নভাবে মোবাইলের যুগে হয়তো বা এআইয়ের যুগে হয়তো বা অনেক বড় করে দেখানো হচ্ছে। ওইটাও কি আছে কিনা, এটাও তো আমার সংগঠন দেখবে। আপনি ব্যক্তি হিসেবে, একজন মানুষ হিসেবে এটার যদি প্রমাণিত হয়, তাহলে আপনি ব্যক্তি হিসেবে কি বিচার চান, দলের কর্মী হিসেবে না? ব্যক্তি হিসাবে আমি বলবো, এই শুধু জামাত কেন, পৃথিবীতে কোনো জায়গাতে কোনো একজন মানুষ নীতি নৈতিকতার বিরুদ্ধে যদি কিছু করে, অবশ্যই তার কঠিন বিচার আমি আশা করি।